চোখের সামনে ভেসে ওঠে গভীর নীল সমুদ্র, সোনালি বালু আর দিগন্তের ঢেউ। প্রথমেই আসা যাক সান্তা মারিয়া বিচে। এই বিচে সোনালি বালু আর নীল জলের ঢেউ দেখে দর্শনার্থীদের চোখ জুড়িয়ে যায়। সূর্যের আলো পানিতে পড়লে মনে হয় সমুদ্র যেন রূপালি রঙে চকচক করে জ্বলে উঠছে। এখানে একটি লম্বা কাঠের পিয়ার রয়েছে, যেখানে স্থানীয় জেলেরা প্রতিদিনের মতো মাছ ধরেন। এছাড়াও সৈকতটি কাইট সার্ফিং এবং উইন্ড সার্ফিংয়ের জন্য বিখ্যাত। বিশেষ করে আটলান্টিকের প্রবল হাওয়া এই জায়গাটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্ফিং স্পটগুলোর একটি বানিয়েছে। কেপ ভার্দের আরেক অসাধারণ উপকূল হল বোয়া ভিস্তায়। এই দ্বীপটিকে অনেকেই বলেন বালুর রাজ্য। দূর থেকেই এখানে বালুর টিলাগুলো এমনভাবে উঠে নেমে ঢেউ তৈরি করে যে মনে হয় আটলান্টিকের জল নয়, বরং মরুভূমির বাতাস এখানে এসে ঢেউ তুলছে। সাদা আর হালকা সোনালি বালুর স্তর রোদে চকচক করে, আর বিশাল সেই খোলা দিগন্তে হাঁটতে হাঁটতে খুব সহজেই আপনার সন্ধ্যা কেটে যাবে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো সামুদ্রিক কচ্ছপদের আগমন। জুন থেকে সেপ্টেম্বরের রাতগুলোয় হাজার হাজার কচ্ছপ নিঃশব্দে তীরে উঠে আসে ডিম পাড়তে। স্থানীয়রা বিশ্বাস করে কচ্ছপের আগমন হলো প্রকৃতির এক আশীর্বাদ এবং এটি এই দ্বীপকে রক্ষা করে। সান্তা মারিয়া বিচের নীলচে ঝিলিক আর সোনালি টিলার সৌন্দর্য পেরিয়ে কেপ ভার্দের রুক্ষ অথচ কোমল আরেক জগতের দিকে পা বাড়ালে যে দ্বীপটি আপনাকে ডাকবে সেটি হলো সাও নিকোলাও। শান্ত, পাহাড়ি ও সবুজে ঘেরা এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য সহজেই আপনার মন কেড়ে নেবে। বিশেষ করে মন্টে গোর্দোর মতো উঁচু শৃঙ্গ, উপত্যকা, গ্রামীণ বসতি এবং নির্জন সৈকত দ্বীপটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানকার ড্রাগন গাছের বাগান, শান্ত পরিবেশ এবং সহজ সরল মানুষের জীবনযাপন সাও নিকোলাওকে কেপ ভার্দের সবচেয়ে প্রাকৃতিক ও আকর্ষণীয় দ্বীপগুলোর একটি হিসেবে পরিচিত করেছে। সৈকতের পাশাপাশি কেপ ভার্দের আরেকটি বড় বিষয় হলো এর পাহাড়ি ভূদৃশ্য, যার মধ্যে সবচেয়ে দর্শনীয় হলো মাউন্ট ফুগো। এই সক্রিয় আগ্নেয়গিরিটি দূর থেকে দেখলে মনে হয় যেন এক বিশাল কালো পিরামিড আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, আর এর ঢাল বেয়ে উঠতে উঠতে দেখা যায় বিস্তীর্ণ কালো লাভার মাঠ, কোথাও কোথাও উঠা গরম ধোঁয়া, যা পুরো পরিবেশকে রহস্যময় করে তোলে। মাউন্ট ফুগোর উত্তরের দিকে রয়েছে সান্তো অ্যান্টাও আইল্যান্ড। কেপ ভার্দের অন্য দ্বীপের তুলনায় সবুজ এবং কৃষিজমিতে সমৃদ্ধ হওয়ায় এই দ্বীপটি সবুজ দ্বীপ নামেও পরিচিত। এখানকার সবচেয়ে মনোমুগ্ধকর স্থানগুলোর একটি হলো পিকো দে ক্রুজ, যা এই দ্বীপটির উচ্চ শৃঙ্গ। পাহাড় থেকে নামতে নামতে দেখা মিলবে কেপ ভার্দের প্রকৃতির এক ভিন্ন রূপ, অন্য এক শান্ত সবুজ পৃথিবী। এখানকার উঁচু পাহাড়ের ফাঁক দিয়ে নেমে এসেছে সরু উপত্যকা। চারপাশে নারিকেল গাছ, পেঁপে, কলা, আখ আর টেরেস ভর্তি সবজি চাষ, যা কেপ ভার্দের অন্য অংশে খুব কমই দেখা যায়। কেপ ভার্দের বেশিরভাগ অঞ্চল আগ্নেয় পাথরের তৈরি হলেও এখানে সেই কঠোরতার কোনো চিহ্ন নেই। তাই অনেকেই এই অঞ্চলটিকে কেপ ভার্দের স্বর্গ উপত্যকা বলে থাকেন। তবে ভৌগোলিক অবস্থানগত কারণে কেপ ভার্দের প্রাকৃতিক সম্পদ খুব সীমিত। খনিজ সম্পদ হিসেবে এখানে কেবল লবণ, পোজোলোনা এবং চুনাপাথর পাওয়া যায়। তবে আশার বিষয় হলো পর্তুগিজ শাসনের সময় থেকে শুরু হওয়া ওয়াইন উৎপাদনের ঐতিহ্য এখনও দেশটিতে ঘরোয়াভাবে রক্ষা করা হচ্ছে এবং তা ইউরোপের রপ্তানিও করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকা শক্তি হল রেমিটেন্স, যা মূলত ইউরোপ থেকে আসে এবং দেশটির মোট জিডিপির প্রায় 20% অবদান রাখে। আশ্চর্যের বিষয় হলো এদেশের মানুষের বড় একটি অংশ বিদেশে বসবাস করে এবং প্রবাসে থাকা কেপ ভার্দিয়ানদের সংখ্যা দেশের ভেতরের জনসংখ্যার চেয়েও বেশি বলে ধরা হয়। দেশটির খাদ্যাভ্যাসও অন্যান্য দেশের তুলনায় বেশ আলাদা। কেপ ভার্দের খাবার মূলত সামুদ্রিক এবং কৃষিভিত্তিক। পুশাকা কেপ ভার্দের জাতীয় খাবার, যা এক ধরনের স্যুপ। মাছ, মাংস, ডিম ও সবজি দিয়ে রান্না করা এই খাবারটি কেপ ভার্দের সংস্কৃতিতে সঙ্গীত ও নৃত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোরনা এখানকার জাতীয় সঙ্গীত, যা মূলত এক ধরনের ধীর ও আবেগপূর্ণ গান। দেশটির অধিবাসীরা উৎসব বা পারিবারিক অনুষ্ঠানে গান এবং নাচের মাধ্যমে অনুভূতি প্রকাশ করে। এখানে কোনো বাড়িতে অতিথি গেলে নাচ, গান ও খাবারের মাধ্যমে স্বাগত জানানো হয়। এখানকার মানুষদের মধ্যে বিচ পার্টি খুব জনপ্রিয়। যে কোনো উৎসবে তারা পরিবার ও বন্ধু মিলে সাঁতার কাটা, গিটার বাজানো এবং খাওয়া দাওয়া করে আনন্দ উপভোগ করে। এখানকার অধিবাসীদের প্রাণবন্ত জীবনযাপন দেখলে যে কোনো পর্যটকদের মন আনন্দে ভরে ওঠে।
কেপ ভার্দে হলো এক অনন্য দ্বীপরাষ্ট্র, যেখানে আগুনে জন্ম নেওয়া পাহাড়, নীল সমুদ্র, ইউরোপীয় স্থাপত্য এবং আফ্রিকান সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। প্রতিটি দ্বীপের নিজস্ব চরিত্র ও সৌন্দর্য মানুষের জীবনকে ঘিরে রেখেছে। এখানে মানুষ প্রকৃতির সঙ্গে সমন্বয় করে, ভয় নয় বরং সৌন্দর্য উপভোগ করে। সত্যি কেপ ভার্দে এক স্বপ্নের দেশ, যা মনকে ছুঁয়ে যায়।